আপনি কি জানেন একটি সঠিক পজিশন শুধু আনন্দ বাড়ায় না, বরং বীর্যপাত নিয়ন্ত্রণ, নারীদের অর্গাজম দ্রুত করা, এমনকি দুজনের সম্পর্ক আগের চেয়ে বেশি ঘনিষ্ঠ এবং গভীর করে তোলে। হ্যাঁ, মাত্র একটা পজিশন চেঞ্জ করলেই পুরো অভিজ্ঞতা পাল্টে যেতে পারে। আজকের ভিডিওতে আমি একজন ডাক্তারের দৃষ্টিকোণ থেকে দেখাবো 5টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পজিশন, যেগুলো দম্পতিদের জন্য সবচেয়ে বেশি উপকারী, সবচেয়ে বেশি আরামদায়ক, সবচেয়ে বেশি রেজাল্ট দেয়। আর ভিডিওর কোনো একটা অংশে আমি বলবো কোন পজিশনটা কার জন্য সবচেয়ে বেশি উপকারী। তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ থাকবে। আসলে পজিশন পরিবর্তন করলে কয়েকটা জিনিসের পরিবর্তন হয়। পেনিট্রেশন, কোন, ক্লাইটোরিয়াল স্টিমুলেশন, পুরুষের উত্তেজনার গতি, পেলভিক ফ্লো মাসেলের অংশগ্রহণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিদম কন্ট্রোলের কারণে বীর্যপাত দেরিতে ঘটে। কিছু পজিশন নারীদের অর্গাজমকে ত্বরান্বিত করে, আবার কিছু পজিশন সম্পর্ককে আরো বেশি গভীর এবং আরো বেশি ঘনিষ্ঠ করে তোলে। ভাবুন, সবচেয়ে সাধারণ, সবচেয়ে পরিচিত যে পজিশন, তাতে একটু ছোট পরিবর্তন পুরো আনন্দটাই পাল্টে দিতে পারে। এই পরিবর্তনটাকে মেডিকেলে বলা হয় মডিফাই মিশনারি পজিশন। এটি কিভাবে করতে হয় বা এটি করতে কি লাগে? শুধু একটা বালিশ। হ্যাঁ, শুধু একটা বালিশ, আপনি ঠিকই শুনেছেন। নারী পিঠের উপর শোবে এবং তার কুস্কির নিচে ছোট একটা বালিশ রাখা হবে। ফলে তার পেলভিক অংশ অর্থাৎ মাজার অংশ সামান্য উপরের দিকে উঠবে। এর ফলে নারীতে সবচেয়ে বেশি প্রেসার পড়ে তার উত্তেজনা অংশে অর্থাৎ জি স্পট এবং ক্রাইটোরিয়াল অংশে প্রেসার পড়ে, যার ফলে মেয়েদের অর্গাজম দ্রুত ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই পজিশনে যেহেতু পুরুষ সামনের দিকে থাকে, তাই রিদম ধীর এবং নিয়ন্ত্রণের মাধ্যমে বীর্যপাত দেরিতে হয়। এবার আসি সবচেয়ে বেশি রিল্যাক্স, সবচেয়ে ঘনিষ্ঠ এবং কম পরিশ্রমের পজিশনে। এটাকে মেডিকেলি বলা হয় স্পুনিং পজিশন। অনেকে সাইড বাই সাইড রিল্যাক্স পজিশনও বলে থাকে। দুজনই এখানে শুয়ে থাকবে, কিন্তু নারী সামনের দিকে থাকবে, পুরুষ পিছনের দিকে থাকবে। এই পজিশনকে অনেকে আবেগীয় পজিশনও বলে, কারণ এখানে শরীরের সাথে শরীর থাকে, যার ফলে শ্বাস প্রশ্বাস একে অন্যের সাথে মিশে যায়, শরীরের উষ্ণতা একে অন্যের সাথে ট্রান্সফার হয়। সবচেয়ে বড় কথা, এই পজিশনে পুরুষ নিজের নিয়ন্ত্রণ নিজেই ধরে রাখতে পারে, কারণ স্পিড কখনোই বেশি হয় না, গভীরতা কম থাকে, ফলে বীর্যপাত স্বাভাবিকভাবেই দেরি হয়। যে যখন দম্পতি আবেগ, ঘনিষ্ঠতা এবং আরাম এই তিনটা একসাথে চান, তাদের জন্য এইটি হচ্ছে গোল্ডেন পজিশন। এবার আসি একটু ভিন্নধর্মী কিন্তু অত্যন্ত কার্যকরী একটি পজিশন, যেটাকে বলা হয় বাটারফ্লাই পজিশন বা অনেকে 45 পেলভিক অ্যাঙ্গেল পজিশন বলে থাকে। নারী পিঠের উপর শোবে, কিন্তু তার পেলভিক অর্থাৎ মাজায় ছোট্ট একটা বালিশ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এই অ্যাঙ্গেলটা 45 অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, কারণ এই অ্যাঙ্গেলটাই পুরো জাদু ঘটিয়ে দেয়। এই পজিশনে নারীদের সংবেদনশীল অংশ ক্লাইটোরিসে সরাসরি প্রেসার পড়ে, যার ফলে নারীদের অর্গাজম ত্বরান্বিত হয়। পুরুষ সামনের দিক থেকে নিয়ন্ত্রণ নেবে, কিন্তু খুব বেশি চাপ নয়, বরং অ্যাঙ্কেল কাজে লাগিয়ে নরম নিয়ন্ত্রণ রিদম বজায় রাখবে, যাতে দুইজন আনন্দ সমানভাবে উপলব্ধি করতে পারে। এবার আসি আমাদের লিস্টের সবচেয়ে ভুল বোঝা একটি পজিশন, ডকি। কিন্তু আমি যে ভেরিয়েন্টের কথা বলছি, এটা প্রচলিত ডকের স্টাইল না। এটাকে মেডিকেলি বলা হয় সোলো রিদম ডকি ভেরিয়েন্ট। এখানে নারী সামান্য একটু ঝুঁকে থাকে আর পুরুষ পিছনের দিকে থাকবে, কিন্তু বিষয়টা হলো স্পিড নিয়ন্ত্রণ। এই পজিশনের মূল কথা হচ্ছে কম গভীরতা, ধীর রিদম আর নিয়ন্ত্রণ মুভমেন্ট। কারণ গভীরতা বেশি হলে পুরুষ উত্তেজিত হয়ে যায়, কিন্তু গভীরতা কম থাকলে বীর্যপাত স্বাভাবিকভাবে দেরিতে হয়, আর নারীও যথেষ্ট পরিমাণ সুখ বা আরাম পেয়ে থাকে। যারা বা যে যখন দম্পতি একটু ভিন্নধর্মী অভিজ্ঞতা চান কিন্তু নিয়ন্ত্রণও একসাথে চান, তাদের জন্য এটি পারফেক্ট পজিশন হতে পারে। যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে, স্পুটিং, মডিফাই মিশনারি, টোরোলিদম, ডকি ভেরিয়েন্ট, এই পজিশনগুলো তাদের জন্য বেস্ট। যে সকল নারী অর্গাজম ত্বরান্বিত করতে চান, গাউকাল পজিশন, বাটারফ্লাই পজিশন, মডিফাই মিশনারি পজিশন তাদের জন্য বেস্ট। যারা সম্পর্কের উন্নয়ন চান, তাদের জন্য স্পুনিং এবং মিশনারি ভেরিয়েন্ট সবচেয়ে বেশি কার্যকরী, কারণ এখানে শারীরিক উত্তেজনা, আই কন্টাক্ট বা চোখের যোগাযোগ আর আবেগ সবচেয়ে বেশি থাকে। পজিশন মানে শুধু শরীরের ভঙ্গি নয়, এটি হলো দুজনের মধ্যে বোঝাপড়া।
করা, সম্মান আর ধৈর্যের একটা সুন্দর সমন্বয়। কোনো পজিশন চাপ দিয়ে করা উচিত নয়। ব্যথা লাগলে সাথে সাথে থেমে যেতে হবে, কারণ আনন্দ তখনই আসে যখন দুইজনই স্বস্তিতে থাকে। মনে রাখবেন, অভিজ্ঞতা নয়, যোগাযোগ একটি সম্পর্ককে আরো বেশি সুন্দর করে তোলে। আজকের ভিডিওর প্রত্যেকটি কথা গবেষণা, মেডিকেল ব্যাখ্যা এবং স্বাস্থ্যভিত্তিক উপর ভিত্তি করে বলা হয়েছে। আপনি যদি আরো এমন নির্ভুল মেডিকেল ভিত্তিক, বৈজ্ঞানিক ভিত্তিক কন্টেন্ট চান, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। সবার সুস্থতা কামনা করি। দাম্পত্য জীবন হোক আরো সুন্দর এবং আরো বেশি আনন্দের।